قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. शब गुरीज़ा होगी आखिर जलवाए खुर्शीद से, ये चमन मामूर होगा नगमाए तौहीद से। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नाम निशा हमारा। क़त्ल हुसैन दर हकीकत मुर्ग यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। অদ্য 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার, সময় রাত্র 10:15। যশোর জেলার অভয়নগর নোয়াপাড়া বাজার, নোয়াপাড়া শঙ্কর পাশা হাই স্কুল ময়দানে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে বিনয় ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলা সাহেব, ইমাম ও খতিব নোয়াপাড়া বাজার জামে মসজিদ, আতালাল্লাহু বাকাআহু ফিনা ওয়া দামাত বারাকাতুহুল আলিয়া, অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, তাফসীরুল কোরআন মাহফিল। কোরআনটা কি? আল কোরআনু কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, আমি যদি এই কোরআনকে কোন পাহাড়ের উপরে নাজিল করতাম। আলা জাবাল, জাবালুন নাকেরা, অনির্দিষ্ট। আইয়ু জিবালিন ফিল আরদ, পৃথিবীর যেই কোনো পাহাড়ের উপর যদি কোরআনকে আমি নাজিল করতাম, চাই হিমালয় পর্বত হোক, অন্য কোনো বড় কঠিন পাহাড় হোক, আল্লাহ তাআলা বলছেন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তুমি দেখতে, অবশ্যই দেখতে, আল্লাহর ভয়ে, আল্লাহর কোরআনের ওজনে ভারে পাহাড় ধসে যেত, মুতাসাদ্দিআন, টুকরো টুকরো হয়ে যেত। এত ভারী কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন মানুষের সিনার ভিতরে। কাগজের টুকরায় লিখে পাঠান নাই, চামড়ার টুকরায় লিখে দেন নাই, কাঠের টুকরায় লিখে দেন নাই, বাক্সবন্দি করেও দেন নাই। কারণ কি? কাগজের টুকরায়, চামড়ার টুকরায় লিখে দিলে ধুলা বালু পরে পুরাতন হয়ে নষ্ট হয়ে যাবে।
কাঠের টুকরায় লিখে দিলে ঘুন পোকায় খেয়ে ফেলবে, পাথরের টুকরায় লিখে দিলে ভেঙ্গে চুরমার হয়ে যাবে, বাক্সবন্দি করে দিলে খ্রিস্টান পোপদের মতো কোরআনটাকে একদল তথাকথিত ভণ্ড পীর ফকির নিজেদের কবজায় নিয়ে সাধারণ মানুষকে বলতো তোমরা ধরতে পারবে না। হিন্দু ব্রাহ্মণরাও তাই করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য তার আখিরি কিতাব, তার কালামকে নাজিল করার জন্য কাগজের টুকরা নয়, চামড়ার টুকরা নয়, কাঠের টুকরা নয়, পাথরে নয়, বাক্সবন্দি করে নয়, তার আখিরি কালামকে সংরক্ষণ করার জন্য মানুষের সিনাকে গ্রহণ করেছে। প্রশ্ন হচ্ছে, এত বড় ভারী কোরআন পাহাড় পর্যন্ত টুকরো টুকরো হয়ে যাবে, এটা মানুষের সিনার মধ্যে কি করে সংরক্ষণ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, রাতের বেলায় তোমরা চাঁদের আলো পাও, এটা চাঁদের নিজস্ব আলো নয়, সূর্যের উত্তপ্ত আলোকে, প্রখর আলোকে চাঁদের উপরে ফেলে ঠান্ডা করে তারপরে রাতের বেলায় তোমাদের সুন্দর স্নিগ্ধ ঠান্ডা আলো দেওয়া হয় ফলের রং মিষ্টি পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক তেমনি ভাবে আমার সেই কঠিন কোরআনকে, ভারী কোরআনকে সর্বপ্রথম নুজ্জিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে নাজিল করে ঠান্ডা করে তারপরে হাফেজদের, আলেমদের অন্তরে স্থানান্তর করে দিয়েছে। প্রশ্ন করবেন যে আল্লাহ তোমার নবীর কলবে এটা সহ্য করলো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক। হে নবী, আমার ভারী কোরআনকে সহ্য করার জন্য, ভারী কোরআনকে বহন করার জন্য যেই রকম শক্তির প্রয়োজন, আপনার সিনাকে আমি বারবার সিনা চাক করে উন্মুক্ত করে প্রশস্ত করে দিয়েছি। ওয়াদানা আনকা বিজরাক, সব রকমের দুর্বলতা দূর করে দিয়ে শক্তিশালী করে দিয়েছি। পাহাড়ের চেয়েও শক্তিশালী করেছি, হিমালয়ের চেয়েও শক্তিশালী করে আপনার সিনাকে আমি নির্বাচন করেছি। তারপরে বলেছি, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আমি আপনার সিনার উপরে এক ভারী কোরআন নাজিল করতে যাচ্ছি। আল্লাহর নবীর উপরে তৈরি নাজিল করার জন্য এরকম বাছাই করেছে। কেন? যুগে যুগে কোরআনকে ধ্বংস করার চক্রান্ত করা হয়েছে। নিকট অতীতের ইতিহাস পড়লে আপনারা দেখবেন ভারতে ইংরেজরা কি করেছিল। কিছু দালালরা পরামর্শ দিল, তোমরা ভারতবর্ষ দখল করেছ মুসলমানদের থেকে, যতদিন পর্যন্ত মুসলমান শক্তিশালী থাকবে ততদিন পর্যন্ত তোমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে না। কি করতে হবে? আলেমদের মারতে হবে, মসজিদ বন্ধ করতে হবে, মাদ্রাসা পুড়িয়ে ফেলতে হবে, কোরআন শরীফ পুড়িয়ে ফেলতে হবে। ইংরেজরা তাই করল। একজন ইংরেজ দার্শনিক ঐতিহাসিক ডক্টর টমসন লিখেছেন, আমার সৃষ্টিকর্তার কসম, 1857 সাল থেকে শুরু হলো, সারা ভারতবর্ষের থেকে লক্ষ লক্ষ কোরআনে কারিমকে একাত্র করে দিল্লি শাহী মসজিদের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। ওলামায়ে কেরামদেরকে জীবিত অবস্থায় শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে চরম নির্যাতন করে হত্যা করা হয়েছে, যাতে অন্যেরা ভয় পেয়ে যায়। সেজন্য তাদেরকে ফাঁসি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। দিল্লি শহরের রাস্তার এমন কোনো গাছ বাকি ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালের সঙ্গে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে না রাখা হয়েছে। ওলামায়ে কেরামদেরকে মাল্টার দ্বীপে নির্বাসন দেওয়া হলো, মাদ্রাসা মসজিদগুলো বন্ধ করে দেওয়া হলো, বড় বড় মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো। এরপরেও দেখা গেল
ইংরেজ বিরোধী আন্দোলন ঠান্ডা হওয়া তো দূরের কথা, আরো চাঙ্গা হলো। লেডি ফেরাউনও সেই চেষ্টাই করেছিল। আলেম ওলামাদেরকে হত্যা করলো, কাউকে ফাঁসি দিল, কাউকে জেলে ঢুকালো। বাকিদেরকে রাজাকারের নাতি পুতি বলে হত্যা করার জন্য, জঙ্গি বানাবার জন্য নাটক করা হয়েছিল। বুড়ো হলে রাজাকার, মাদ্রাসায় পড়লে জঙ্গি, ইউনিভার্সিটির ছাত্র হলে রাজাকারের নাতিপুতি। এভাবে হত্যা করার জন্য বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু যতই চেষ্টা করেছে, আন্দোলন থেমেছে না, আরো জ্বলে উঠেছে। এমন ভাবে জ্বলে উঠল, সেই খুনি হাসিনা লেডি ফ্রাউন যে বলেছিল 2 দিন আগে পালায় না, পালাবার জন্য রাস্তা খুঁজে না পেয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে হেলিকপ্টারে চড়ে তারপরে তার আসল প্রভুদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে। ইংরেজরাও এরকম হত্যাযজ্ঞ চালালো। দালালদেরকে ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআন পুড়িয়ে দিলাম, আলেমদের হত্যা করলাম, মসজিদ মাদ্রাসা বন্ধ করলাম, কোরআন পুড়িয়ে ফেললাম, এখনো কেন ইংরেজ বিরোধী আন্দোলন আরো দাবানলের মতো ছড়িয়ে পড়ছে? কারণটা কি? তখন ছোট ছোট বাচ্চা হাফেজদেরকে নিয়ে ইংরেজদের শাসকদের সামনে হাজির করে বলল, তোমরা যেই কোরআন পুড়িয়েছ ওটা কাগজের কোরআন পুড়িয়েছ, তোমরা যেই মাদ্রাসা মসজিদ বন্ধ করেছ, ইটের আর কাঠের মাদ্রাসা বন্ধ করেছ, পুড়িয়েছ, তোমরা যে আলেমদের হত্যা করেছ, ওই রহমানীদের মতো, সাইদি সাহেবদের মতো বুড়ো বুড়ো কিছু আলেমদেরকে হত্যা করেছ বা জেলে ঢুকিয়েছ, বা কাউকে বিদেশ ছাড়া করেছ, দেশ ছাড়া করেছ। কিন্তু ছোট ছোট বাচ্চাদের বুকে গোটা 30 পারা কোরআন সংরক্ষিত হয়েছে। এক একটা হাফেজে কোরআন জীবন্ত লৌহে মাহফুজ হয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে আছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে তোমাদের পক্ষে ধ্বংস করা সম্ভব নয়। ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সেই কারণে কোরআনকে কাগজের টুকরায় না দিয়ে, চামড়ার টুকরায় না লিখে, পাথরের টুকরায় না লিখে, ওই বাক্সবন্দি করে না দিয়ে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সিনার মধ্যে সংরক্ষণ করে দিয়েছেন। কোরআন হেফাজত করার দায়িত্ব কার? কোরআন কেন আসলো? প্রথম কাজ হচ্ছে কোরআনের মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে লিপ্ত করে দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সমাজে আসলেন যেখানের মানুষ মূর্তি পূজা করে। শুধু মূর্তি পূজা করে না, তার বাপ নিজে মূর্তি তৈরি করে, নিজের হাতে দেখতে পাচ্ছেন কিছু খড়কুটা জড়ো করে, এরপরে তাকে মাটি দিয়ে লেপে রং করে, বাঁশ দিয়ে খাড়া করে, কোন জায়গায় ঢুকে তা আর বললাম না। এরপরে আরো আশ্চর্য কথা, যখন পূজা শুরু হবে তখন বুকের তলে হাত দিয়ে মন্তর পরে আর রুহু দেয়। আবার যখন চুবাতে নিয়ে যাবে, ভাঙতে নিয়ে যাবে, তখন আবার বুকের তলে হাত দিয়ে মন্তর পরে আর রুহু কব্জ করে। এখনো করে এগুলো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এগুলো আমাদের রব হতে পারে না। যুবকদেরকে বলছি, যদি আল্লাহ তাআলা কোন সমাজকে পরিবর্তন করতে চান, তখন সেই সমাজের যুবকদেরকে সত্যের পথের দিশা দান করেন, সত্যকে উপলব্ধি করার জন্য জ্ঞান দান করেন। আজকে আলোচনা সেটাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেরকম একজন যুবক, আসহাবে কাহাফ সেরকম একজন যুবক, মুসা আলাইহিস সালাম তেমনই একজন যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনই একজন যুবক,
আবু সাইদ, ওসমান, হাদিরা তেমনই যুবক, জুলাই আগস্টের সকল শহীদরা সেরকমই যুবক। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন এই সমাজকে কেমনে পরিবর্তন করা যায়। কোরআন বলছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। বাপেরে দেখলো মূর্তি বানায়, খড়কুটা জড়ো করে বানালো, রুহু দিল বাবা, আজরাইল হইয়া রুহু কবজ করলো বাবায়, ভেঙ্গে চুরমার করে চুবাইলো আমার বাবা। এবারে বাবাকে ধরলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, তার পিতা আযরকে তিনি বললেন, ও আমার আব্বা জান, আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কতগুলো মূর্তিকে দেবদেবতাকে তুমি আল্লাহ বানাচ্ছ। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন, আমি তোমাকে এবং তোমার পুরা জাতিকে দেখতে পাচ্ছি একটা স্পষ্ট গোমরাহির মধ্যে, ভ্রষ্টতার মধ্যে রয়েছ। বাবাকে দাওয়াত শুরু হলো। তাহলে সত্যটা কি আসলে? আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। হেদায়েত দেওয়ার মালিক কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওই মূর্তির সমাজের মধ্য থেকেও কিভাবে হেদায়েত পাচ্ছে। আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি ইব্রাহিমকে আসমান জমিনের রহস্যগুলো তার সামনে আমি তুলে ধরলাম, দেখিয়ে দিলাম। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে সত্যের বিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী হতে পারে, সেজন্য আমি তার সামনে সবকিছু খুলে দিলাম। কিভাবে খুললাম? আল্লাহ বিস্তারিত বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইল, ও যুবক, তোমাকে চিন্তা করার জন্য এই রাস্তা দেখানো হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম ধাপে ধাপে চিন্তা করতে লাগলেন, ঠিক তুমিও যদি একটি জুলুম, নির্যাতন, অন্ধকার সমাজে জন্মগ্রহণ করে থাকো, কিভাবে তুমি সমাজকে আলোর পথের দিশা দিবে সেজন্য চিন্তা করতে হবে। ইব্রাহিমের চিন্তাটাকে সেজন্য কোরআন তুলে ধরেছে। কিভাবে চিন্তা করতে লাগলেন? ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন রাতের অন্ধকার নেমে আসলো, পুরা দুনিয়া অন্ধকারে ছেয়ে গেল, রাআ কাওকাবান, গভীরভাবে তিনি তারকার দিকে লক্ষ্য করলেন। ক্বালা হাযা রাব্বি, এই তারকাগুলোই তো রব, আমার আব্বা যা তৈরি করে এইগুলো না, এই তারকাগুলো রব। কি সুন্দর আলো দিচ্ছে, মিটমিট করে হাসছে। কিন্তু ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন তারকাগুলো ডুবে গেল, তিনি বললেন, এই যা ডুবে যায় সেগুলো রব হতে পারে না। আবার গভীর চিন্তায় লাগলেন। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন আবার পূর্ণিমার রাত্র দেখলেন, চাঁদ আলোক উজ্জ্বল হয়ে গোটা দুনিয়াকে আলোকিত করেছে, তিনি বললেন, হাযা রাব্বি, এটা আমার রব, এইটা আসল রব। ক্বালা লা, ফালাম্মা আফালা, চাঁদটাও দেখা গেল আস্তে আস্তে চিকন হতে লাগলো, একসময় অন্ধকার হয়ে গেল, চাঁদ নেই আর। ফালাম্মা আফালা, যখন চাঁদ ডুবে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন, আমি পথভ্রষ্ট কওমের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমি ওদের দলে চলে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, আবার যখন দিনের বেলায় আলোক উজ্জ্বল সূর্য দেখতে পেলেন, এবারে তিনি বললেন, ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা অনেক বড়। ফালাম্মা আফালাত, যখন সূর্যটাও ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ও আমার জাতি, তোমরা আল্লাহর সঙ্গে যা কিছু শিরিক করছো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দেবদেবী যাই বলো, এইগুলোর কোনো ক্ষমতা নাই। যার ক্ষমতা নাই সে রব হতে পারে না।
আল্লাহ কি সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুম ফাসতামিউ লাহ। ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? না নাচানাচি করা। ওই যে এক লোক বলল রব নাচে, মালিক নাচে, ইলাহা নাচে, নাচতে বলছে আল্লাহ। আল্লাহর কোরআন নিয়ে মজাক করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি, চাই তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, মানুষ মুসলমান হও, মানুষ বলতে যা বুঝায় ভালো করে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, হিন্দু হইলে তাদের বুজুর্গ, পীর বুজুর্গ মারা গেলে, ধর্মের বুজুর্গরা মারা গেলে মূর্তি বানাইয়া মাটির উপরে রাইখা তারপরে তাকে শাড়ি পরায়, অলংকার পরায়, এরপরে সামনে খাওয়ন দেয়, এরপরে তার সিজদা করে, প্রার্থনা করে, সন্তান চায়, দোয়া করে। আবার মুসলমান যদি হয়, মুসলমানরা অলি বুজুর্গ মারা গেলে মাটির নিচে কবর দিয়ে তারপরে মাজার তৈরি করে, এরপরে হিন্দুরা যা করে তাই করে। মাজার তৈরি করে তুমি চাদর দিলা, টাকা দাও, পয়সা দাও, খাওয়ন দাও, তুমিও সিজদা করো, প্রার্থনা করো, সন্তান চাও, রিজিক চাও। পার্থক্য শুধু এই, হিন্দুরা ওদের অলিদের মারা যাওয়ার পরে পুড়িয়ে ফেলে মূর্তি তৈরি করে মাটির উপরে রেখে সিজদা করে, মূর্তি বানাইয়া পূজা করে। আর তুমি মুসলমান হওয়ার কারণে মাটির নিচে রেখে মূর্তি বানাইয়া পূজা করো, মাজার বানাই। দুই দলকে আল্লাহ ডাকছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। তোমাদের বোঝানোর জন্য একটা সুন্দর উপমা দেওয়া হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে। উদাহরণ দিচ্ছেন কে? নাকি জসিমউদ্দিন রহমানি? দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, একটা মিসাল দেওয়া হচ্ছে, উদাহরণ দেওয়া হচ্ছে। কে বলছেন? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, যাদেরকে সিজদা করো, যাদের কাছে সন্তান চাও, যাদের কাছে পূজা করো, চাই মাজার বানাইয়া মাটির নিচে রাইখা করো আর মূর্তি বানাইয়া উপরে রাইখা করো, তুমি হিন্দু হও, মুসলমান হও, বৌদ্ধ হও, যেই ধর্মের লোক হোক না কেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ, ওরা সব মিলে একটা মাছিও তৈরি করতে পারবে না। কি তৈরি করতে পারবে না? মাছির কথা কেন বললা? তুমি তো বড় রব আল্লাহ, তুমি তো হাতির কথা বলবা, গন্ডারের কথা বলবা, মাছির কথা কেন বলেছ? ও মানুষ, ভালো করে চিন্তা করো, মাছির কথা কেন বলেছি শুনো। ওই যে মূর্তিওয়ালারা মূর্তির সামনে খাবার দেয়, আবার মাজারওয়ালা মাজারের সামনে দামি দামি খাবার দেয়। হাতিও নিতে পারবে না, লাঠিয়াল বাহিনী পিটাবে। ওই গন্ডারেও নিতে পারবে না, ওরাও পিটাবে। মানুষও নিতে পারবে না। এরাও যদি গিয়ে কান্নাকাটি করে, ওই ল্যাংরা লুলা, হাত নাই পাও নাই, খাবারের প্রয়োজন, সে যদি গিয়ে মাজারে ওই মূর্তির সামনে খাবারের জন্য একটু আবেদন করে, তাকে দেওয়া হবে না। কিন্তু মাছি যদি ওদের সামনের খাবার নিয়ে যায়, ফিরাইতে পারবে? লাঠিয়াল বাহিনীও পারবে না, মূর্তি পূজারীও পারবে না, মূর্তিও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য তোমাদেরকে মাছির উদাহরণ দিয়েছি। লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ, সব মূর্তি এবং সব মাজারওয়ালা যদি একত্র হয়, একটা মাছিও তৈরি করতে পারবে না। মাছি তৈরি করা তো দূরের কথা, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, ওদের সামনে যেই মূল্যবান খাবার দেওয়া আছে, সুস্বাদু খাবার দেওয়া আছে, ওই খাবার থেকে যদি কোনো মাছি ছিনতাই করে নিয়ে যায়, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআ, মাছি যদি কোনো খাবার নিয়ে যায়, লা ইয়াস্তানকিযু, মাছির কবল থেকে ওই মূর্তি পূজারীও ফিরাইতে পারবে না, মূর্তিও ফিরাইতে পারবে না, মাজারওয়ালাও ফিরাইতে পারবে না, মাজার পূজারীও ফিরাইতে পারবে না। পারবে না কি? আল্লাহ তাআলা বলছেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জন্য নিজের পিতাকে বলছেন, কি সুন্দর করে দাওয়াত দিচ্ছেন, ও যুবক, তুমিও যদি সত্যিকার অর্থে একটা অন্ধকার সমাজকে তুমি যদি পরিবর্তন করতে চাও,
অন্ধকার সমাজে আলো জ্বালাতে চাও, ইব্রাহিমের থেকে শিখো। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন ভালো করে শুনুন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। সূরা মারইয়াম 41 থেকে 48 পর্যন্ত পড়া পেয়ে যাবে। ইয়া আবাতি, ও আমার আব্বাজান, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তুমি এমন জিনিসের কেন ইবাদত করো, পূজা করো, সিজদা করো, প্রার্থনা করো, সন্তান চাও, রিজিক চাও, যে কোনো কিছু করতে শোনে না, কোনো কান দিয়ে শোনে না, ওয়া লা ইউবসিরু, কিছু দেখতেও পায় না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, তোমার কোনো উপকার করতে পারে না। উপকার তো করা দূরের কথা, যদি তার সামনে থেকে খাবার ছিনতাই করে নিয়ে যায় ফিরাইতে পারে না। ও আমার আব্বাজান শোনো, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ও আমার আব্বাজান, আমার কাছে সঠিক ইলম আছে, যদি চাও তুমি অনুসরণ করো, সঠিক পথের দিশা পাবে। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার আব্বাজান, তোমাকে অনুরোধ করছি, শয়তানের ইবাদত করতে যাইও না, পূজা করতে যাইও না। শয়তান, এই শয়তান হচ্ছে আল্লাহর অবাধ্য, সে তার মালিকের অবাধ্য। এই কথা যখন দাওয়াত দিলেন, বাপ কি বলছেন? ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি কি আমাদের বাপ দাদার ধর্ম থেকে সরে যাচ্ছ, আমাদের এই দেবদেবীর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? এরপরে কি বললেন? যদি তুমি ফিরে না আসো, লা ইল্লাম তানতাহি, যদি তুমি এর থেকে বিরত না থাকো, আমাদের দেবদেবীর সমালোচনা বন্ধ না করো, লা আরজুমান্নাকা, আমি তোকে পাথর ছুঁড়ে হত্যা করব, ওয়াহজুরনি মালিয়া, আমার ঘর থেকে বেরিয়ে যাও। প্রথম পরীক্ষা, যখন তিনি সন্তান তখন বাপকে ছাড়তে হলো, আর যখন বাপ হলেন তখন কাকে ছাড়তে হচ্ছে? আসবে একটু পরে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন প্রথম পরীক্ষা হচ্ছে তিনি যখন সন্তান, তার বাপকে প্রথম পরীক্ষা ছেড়ে যাও। কি দাওয়াত দিলেন? ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, ও আমার জাতি, তোমরা আল্লাহর সঙ্গে যাদেরকে শিরিক করছো, আল্লাহর সঙ্গে যাদের অংশীদার করছো, আমি তাদের থেকে বারা করছি, সম্পর্ক ছিন্ন করলাম। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা মুতাওয়াজ্জহ করলাম কার সামনে? লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই মহান জাতের সামনে, মহান স্রষ্টার সামনে, যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলো সৃষ্টি করেছেন। আমি তার দিকে মুতাওয়াজ্জহ হচ্ছি হানিফান, একনিষ্ঠভাবে, অন্যদেরকে রেখে তা না। ও মুসলমান, তুমিও তো লা ইলাহা পড়ো, হানিফ হতে পারো নাই। হানিফ মানে হচ্ছে বর্জন করা, শুধু আল্লাহকে মানলেই চলবে না। কোরআন বলছে লা ইলাহা, আগে বর্জন করো, ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহকে গ্রহণ করো। সারা জীবন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো, আজ পর্যন্ত অর্থটা জানো না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলুন তো, জোরে বলুন সবাই। লা ইলাহা মানে কি? পুরো অর্থ বলেন তো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরেই বলেছে অনেকে, আমি জোরে বলতেই বলেছি। কেন? ঠিক আছে, অর্থ ভুল করে নেয়, কিন্তু প্রশ্ন হচ্ছে মাবুদ তো কোনো বাংলা না। আল্লাহ বুঝলাম, আল্লাহ ছাড়া নেই বুঝলাম, কোনো বুঝলাম, মাবুদ নাইটা কি? ইবাদতের যোগ্য নাই। একজন বলছে মাশা দাঁড়ান, ইবাদতের যোগ্য নাই। ইবাদত কি জিনিস? ইবাদত আরবি। বসেন বসেন, ঠিক আছে, এটা আপনাদের দোষ না। প্রশ্ন হচ্ছে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, এটা আরেকটা আরবি হলো। তারপরে যখন জিজ্ঞেস করলাম তখন আসলো কি? ইবাদতের যোগ্য নাই, ইবাদত আরেকটা আরবি। আর এই গন্ডগোলের কারণে আমার জাতি লা ইলাহার তর্জমা বুঝে নাই কখনো। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মাদে আল্লাহ বলেছেন ফালাম, লা ইলাহা ইল্লাল্লাহ খালি পড়লে চলবে না, বুঝে শুনে বলো।
বুঝে শুনে বললেও চলবে না, সাক্ষ্য দিতে হবে। শুধু সাক্ষ্য দিলেও চলবে না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি, বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য আল্লাহ নিজে দিয়েছেন? কোরআন তোমাকে জানিয়ে দিবে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হু। লা ইলাহার সাক্ষ্য দিয়েছেন কে? লা ইলাহার সাক্ষ্য এত গুরুত্বপূর্ণ, এই সাক্ষ্য না দিলে তোমার আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তোমার ইকামত হবে না, জুমার খুতবা হবে না। সাক্ষ্য কাকে বলে? তুমি যদি দুনিয়ার আদালতে গিয়ে দাঁড়াইলা, জজ সাহেব জিজ্ঞেস করলো তুমি কে? তুমি বললা আমি তো এই খুনের মামলার আসামি। বলো কে খুন করেছে? জানি না। কাকে খুন করেছে? তাও জানি না। কেমনে খুন করলো, কোথায় করলো, তাও জানি না। আদালত বলে ফাইজলামি করার জায়গা আর পাও নাই, ভাগ এখান থেকে, ওরে জেলে ঢুকানোর পাগলা গারদে পাঠাও। দুনিয়ার আদালতে সাক্ষী দিতে হলে জেনে বুঝে সাক্ষী দিতে হয়। যেই সাক্ষ্য সবচেয়ে বড় সাক্ষ্য, যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন, যেই সাক্ষ্য না দিলে তোমার আযান হয় না, যেই সাক্ষ্য না দিলে তোমার ইকামত হয় না, যেই সাক্ষ্য না দিলে তোমার জুমার খুতবা হয় না, যেই সাক্ষ্য না দিলে তোমার ঈমান হবে না, সেই সাক্ষ্য তুমি সারা জীবন না দিয়ে আসছো, না বুঝে দিয়ে আসছো, আর বলো আমি মুসলমান। লা ইলাহার মানে হচ্ছে কোনো ইলাহ নাই। ইলাহ মানে হচ্ছে মাবুদ। মাবুদ মানে যার দাসত্ব করে আব্দুন থেকে, মাবুদ আব্দুন থেকে, আব্দুন মানে দাস। আব্দুন মানে কি? তাহলে মাবুদ মানে যার দাসত্ব করা হয়, সেই মাবুদকে লা ইলাহা বলে বর্জন করছি। সুতরাং তুমি যখন যার হুকুম মানো, সে তোমার দাসত্ব করে, সে তোমার ইলাহ, সে তোমার মাবুদ। সংসদে গিয়ে যখন তুমি আল্লাহর হুকুম বাদ দিয়ে মন্ত্রী এমপিদের কথা মানো, তখন তোমার মাবুদটা কে? বলেন। যখন আদালতে গিয়ে আল্লাহর হুকুম চলে না, ব্রিটিশের তৈরি করা, মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার ফয়সালা করো, তখন তোমার মাবুদ কে? ইমাম সাহেবের পিছনে একটু আগে নামাজ পড়লা, কোরআন দিয়ে তেলাওয়াত সুন্দর শুনলা, এবারে এলাকায় একটা বিচার বসলো, সালিসি বসলো। বিচার কি ইমাম সাহেব করবেন না চেয়ারম্যান সাহেব করবেন? আল্লাহর হুকুম দিয়ে করবেন না মানুষের তৈরি করা হুকুম দিয়ে করবেন? তাহলে তুমি কিসের লা ইলাহা বলছো? লা ইলাহার মানি আগে বর্জন করো সব। লা ইলাহা, কোনো ইলাহা মানি না, কোনো মাবুদ নাই, কোনো আনুগত্য করি না, কারো দাসত্ব করি না, সমাজে করব না, পরিবারে করব না, রাষ্ট্রে করব না, ব্যাংকে করব না, আদালতে করব না। আগে না করো, না খালি করো। এই চায়ের কাপে যদি চা ঢালতে চাও, আগে এটা পানি ফালাইয়া দাও, পরিষ্কার করো, ময়লা আবর্জনা ফালাও, তারপরে নতুন পানি ঢালো। ও মুসলমান, তুমি যদি তোমার কলবের ভিতরে ইল্লাল্লাহকে বসাতে চাও, নতুন পানি ঢালতে চাও, আগে লা ইলাহা বলে তোমার কলবে যত ময়লা আবর্জনা আছে, গায়রুল্লাহ বসা আছে, ময়লা পানি আছে, পরিষ্কার করে দাও। একটা পুরাতন দেয়ালে যদি কেউ রং করতে চায়, আগে রাজমিস্ত্রি পুরাতন দেওয়ালটা ঘষে মাজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে তুমি যদি ইসলাম কবুল করতে চাও, তোমাকে প্রথমে বলতে হবে লা ইলাহা, লা ইলাহা, আমি কোনো কারো দাসত্ব করি না, কোনো আনুগত্য করি না, আমি মাজারও পূজা করব না। মাজার জিয়ারত করা জায়েজ, তার জন্য দোয়া করা জায়েজ, কিন্তু মাজারে সেজদা করা জায়েজ নেই। মূর্তিওয়ালার কাছে কিছু চাওয়া জায়েজ নেই। মূর্তির নামে, মাজার নামে মান্যত করা হারাম, কিছু সন্তান চাওয়া হারাম। ও মুসলমান, লা ইলাহা বলে তুমি বলছো আমি কোনো কাউকে শরীক করছি না, কোনো ইলাহ মানছি না, ব্যক্তি জীবনেও না, পারিবারিক জীবনেও না, সমাজেও না, আদালতেও না, ব্যাংকেও না, সংসদেও না, সব জায়গায় লা ইলাহা বলে সবগুলো বর্জন করে শুধু একজনকে গ্রহণ করছি। কাকে? কাকে গ্রহণ করব? চায়ের কাপ খালি করো, দেওয়ালের রংগুলো আগে পরিষ্কার করো, এরপরে ইল্লাল্লাহ বলো। কিন্তু যদি তুমি এটা না করো তাহলে গন্ডগোল লাগবে। আল্লাহ তাআলা বলছেন, এবারে কোরআন থেকে শোনো,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতগুলো বর্জন করলো। তাগুত মানে হলো এতক্ষণ যাদের কথা বলেছি, সমাজে রাষ্ট্রে ধর্মীয়ভাবে যারা আল্লাহর পরিবর্তে যাদের কাছে প্রার্থনা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের সামনে মাথা নত করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের নামে পশু জবাই করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের কাছে সন্তান চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যাদের কাছে ব্যবসা বাণিজ্যের উন্নতি চাওয়া হয়, আল্লাহর পরিবর্তে যাদের কাছে মুশকিল কুশা মনে করা হয়, হাজত রওয়া মনে করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের আইন মানা হয়, আল্লাহর পরিবর্তে যাদের কাছে বিচার ফয়সালা চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো। আগে বর্জন করো, তারপরে ওয়ায়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করলো। কয়টা কাজ করতে হবে? কয়টা কাজ? এক নাম্বার কাজের নাম কুফর বিত্তাগুত। এক নাম্বার কি? কুফর বিত্তাগুত। এই যে আমার একটা বই আছে কুফর বিত্তাগুত, বইটার নামই কি? লা ইলাহা মানে কুফর বিত্তাগুত। এরপরে ইল্লাল্লাহ মানে ঈমান বিল্লাহ। ইল্লাল্লাহ মানে কি? ঈমান বিল্লাহ। কয় হাত হলো? আপনি যদি শক্ত একটা ডাল ধরে ঝুলতে চান, এক হাতে ধরলে ঝুলতে পারবেন? কয় হাতে ধরতে হবে? দুই হাতে। কয় হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়ুমিন বিল্লাহি, এরপরে আল্লাহকে গ্রহণ করলো, ঈমান বিল্লাহ করলো। কয়টা কাজ হলো? দুইটা কাজ। কয়টা কাজ? আবার বলুন কয়টা কাজ? এক নাম্বার কাজ কুফর বিত্তাগুত। এক নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ ঈমান বিল্লাহ। দুই নাম্বার কি? এবারে আল্লাহ বলছেন দুইটা যে পূরণ করলো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইসতামসাকা বলেছেন, মাসাকা বলেন নাই। ইসতামসাকা মানে শক্তভাবে ধরলো, কঠিনভাবে ধরেছে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, মজবুত রশি ধরেছে, শক্ত ডাল ধরেছে, শক্ত হাতল ধরেছে। লানফিসাবা লাহা, কিয়ামত পর্যন্ত কেউ তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, পরাজিত করতে পারবে না। এইটা কোন ডাল ধরেছে তা কি জানো? আল্লাহ তাআলা বলছেন আরাকায়াতে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। ও মুসলমান, তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, তুমি কি জানো কি বলছো? লা ইলাহার মানে হচ্ছে একটা গাছের মতো, কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের মতো, যেই গাছের ডাল হচ্ছে মাটির ভিতরে, শিকড় হচ্ছে মাটির ভিতরে। শিকড় কোথায়? আসলুহা সাবিতুন। লা ইলাহা বলে গায়রুল্লাহ সব বর্জন করে, সব তাগুতকে বর্জন করে তোমার শিকড় মজবুত করেছ। এই শিকড় যখন মজবুত, কোনো বন্যার পানি তোমাকে প্লাবন ভাসিয়ে নিতে পারবে না। অপরদিকে তোমার ডাল কোথায়? ওয়া ফারউহা ফিস সামা। ইল্লাল্লাহ বলে তুমি কাকে ধরেছ? আরশের মালিককে ধরেছ। এইভাবে তোমার তোমার শিকড় হচ্ছে মাটির নিচে, ডাল হচ্ছে কোথায়? এইরকম যারা দুই শর্ত পূরণ করেছে, আল্লাহ বলছেন লানফিসামা লাহা, তোমাদের শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন, তোমাকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, পরাজিত করতে পারবে না। কারণ তুমি ধরেছো কাকে? কোরআন বলছে যেন খবরদার, খবরদার। ইল্লাল্লাহ বলে আল্লাহকেও মানো। আবার বাইরে গেলে আল্লাহর হুকুম চলে না। তোমার আল্লাহ একজন নয়, তোমার আল্লাহ কয়জন? দুইজন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। আল্লাহ তাআলা সূরা নাহল 51 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। আল্লাহ বলছেন যে আল্লাহ ঘোষণা করছেন। কে ঘোষণা করছেন? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ বলছেন। কেন? যখন প্রধানমন্ত্রী কোনো কথা বলে তখন বলে প্রধানমন্ত্রীর ঘোষণা, নিজেই বলছেন, কিন্তু বলেন আমি বলতেছি, প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি। আল্লাহ বলছেন সূরা নাহলের 51 নম্বর আয়াত وقال الله لا تتخذوا إلهين اثنين
আল্লাহ বলছেন খবরদার তোমরা দুই আল্লাহ মানবে না, দুই আল্লাহ মানতে পারবা না। মসজিদের আল্লাহ একজন, সমাজের আল্লাহ আর একজন, মসজিদের আল্লাহ একজন, ব্যাংকের আল্লাহ আর একজন, মসজিদের আল্লাহ একজন, সংসদে আল্লাহ আর একজন, মসজিদের আল্লাহ একজন, আর তোমার আদালতের আল্লাহ আর একজন। ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। তোমাদের আল্লাহ হচ্ছেন একজন। কয়জন? মসজিদের আল্লাহ যিনি, মন্দিরেও তিনি, মসজিদের আল্লাহ যিনি, আদালতেও তিনি, মসজিদের আল্লাহ যিনি, সংসদেও তিনি, মসজিদের আল্লাহ যিনি, সমাজেও তিনি, মসজিদের আল্লাহ যিনি, পরিবারেও তিনি। ওয়াকাল আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। নিশ্চয় আল্লাহ হচ্ছেন কয়জন? সব ক্ষেত্রে আল্লাহ কয়জন? এখন যদি তুমি লা ইলাহাটা বাদ দাও, খালি ইল্লাল্লাহ মানে আল্লাহ মানো, আবার তুমি আদালতে আল্লাহর হুকুম নাই, তুমি লা ইলাহা ঠিক করো নাই, এবার আল্লাহ বলছেন শোনো তোমার অবস্থাটা কি। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। তোমার দুই হাত নাই, এক হাত দিয়ে ধরেছ, আল্লাহকে মেনেছ, লা ইলাহা ক্লিয়ার করো নাই, বর্জন করতে পারো নাই, এক হাত ছুটে গেছে, এক হাত দিকে ঝুলে থাকা যাবে? ঝুলে থাকা যাবে না, এই কথা রহমানি বলছে না। ভালো করে শুনো, কোরআনে সূরা হজ 31 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যারা লা ইলাহা বাদ দিয়ে আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে, নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, যাকাত বি দেয়, একেবারে সব, এমনকি তাহাজ্জুদ পড়ে প্রতি রাতে, কোরআন পড়া ছাড়া সকালে এক কাপ চাও খায় না। গেছেন এরকম একজন? সব মানে, কিন্তু আল্লাহর হুকুম সমাজে মানতে রাজি না, বাস্তবে মানতে রাজি না। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, মসজিদে থেকে আল্লাহকে মানে আবার বাইরে মানে না, শিরিক করলো, দুইজন আল্লাহ মানলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, ওর হাত একটা ছুটে গেছে আর একটা ছিটকে পড়েছে। খররা মানে কি? খররা ইয়াখিরু, আরবি যারা জানে তারা বুঝবে, ছিটকে পড়া মানে রশি ছিঁড়ে গেছে। ফাকান্নামা খাররা মিনাস সামা, আসমান থেকে ছিটকে পড়েছে। ফাতাখতাফুহু তায়রু, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। পাখি, কোন পাখি ছো মেরেছে? চিল পাখি, বাস পাখি, মাছরাঙা না? না না, তোমার লা ইলাহা ক্লিয়ার নাই, তুমি আল্লাহ মানো, আবার আল্লাহর হুকুম বাইরে মানতে রাজি না, তোমাকে ছো মেরে নিয়ে যায় বাউল পাখি। বাউল পাখি এসে ছো মেরে তোমাকে বাউল বানায়, আবার তোমাকে কাদিয়ানি পাখি ছো মেরে কাদিয়ানি বানায়, খ্রিস্টান পাখি এসে খ্রিস্টান বানায়, নাস্তিক পাখি ছো মেরে নাস্তিক বানায়। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তায়র, তাকে পাখি ছো মেরে নিয়ে যায়। তাহবি বিহির রিহু, এবারে বলতে অথবা বাতাস তাকে উড়িয়ে কোথাও নিয়ে ফালাইয়া দেয়, আমেরিকা চলে যায়, নাস্তিক দেশে চলে যায়, শেষ পর্যন্ত সে আর ফিরে আসতে পারে না। কে বলেছেন? পরিষ্কার আয়াত, এরা রহমানির বানানো কথা না, না মেললে রহমানি আছে, ধরবেন সূরা হজের 31 নম্বর আয়াত। সুতরাং পরিষ্কার হয়ে গেল, লা ইলাহা যদি মানুষ ক্লিয়ার করতে আগে বর্জন। ইব্রাহিম আলাইহিস সালাম এবারে সে কথা পরিষ্কার করে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার জাতির মধ্যে আদর্শ রয়েছে, নিদর্শন রয়েছে, মডেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার জাতি, তার অনুসারী যারা, তার মাহু তার অনুসরণ যারা করেছে, তাদের মধ্যে রয়েছে তোমাদের জন্য যুবক আদর্শ। কি করেছে তারা? কোরআন বলছে ইয ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছে ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ও আমার জাতি, তোমরা তাদেরকে আল্লাহর পরিবর্তে যাদের পূজা করছো তাদেরকে এবং তোমাদেরকে বর্জন করলাম। বারিউম মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, আগে মিনকুম তোমাদেরকে আগে বর্জন করলাম, তারপরে মূর্তি আর দেবদেবী পরে।
তোমরা যারা মূর্তি তৈরি করো, যারা পূজা করো অথবা মাজারে রেখে পূজা করো, তোমাদেরকে আগে বর্জন করলাম, তারপরে দেবদেবী পরে। বাড়ি মিম্মা قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলল, ও আমাদের জাতি শুনো, আমরা তোমাদেরকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম তোমাদের থেকে এবং তোমরা যা পূজা করো তাদের থেকে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে তোমাদের মাঝে চিরশত্রুতা শুরু হয়ে গেল, ঘৃণা তৈরি হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে না আসা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর আনুগত্য না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, বারা করছি, সম্পর্ক ছিন্ন করছি। কে বলেছে? আল্লাহ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ভাবে ঘোষণা করেছে। সেই কারণেই আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এইবারে দাওয়াতের আরেকটু পরিধি বাড়লো। এবারে গেল শাসকের সামনে, বাপকে দাওয়াত দিলেন, কওমকে দাওয়াত দিলেন। এইবারে গেলেন তার সেই সময়কার শাসক নমরুদের কাছে। এই নমরুদ শোনো, তুমি রবের প্রতি ঈমান আনো। নমরুদ বলল, তোর রবটা আবার কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার রব হচ্ছেন যিনি জীবন মৃত্যুর মালিক। ক্বালা রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রবের পরিচয় হচ্ছে যিনি জীবন মরণের মালিক। নমরুদ বলল, আচ্ছা তাই না, এই যাও কারাগার থেকে দুজন বন্দী নিয়ে আসো, আরেকটা তলোয়ার নিয়ে আসো। একটাকে দ্বিখণ্ডিত করে ফেলে এক কোপে হত্যা করলো, আর একজনকে ছেড়ে দিল। এইবারে নমরুদ বলল, এই তো আমি জীবন মরণের মালিক, আমি তো রব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ভালোই হয়েছে। কারণ যদি সে শুধু দাবি করত আমি জীবন মরণের মালিক, তাহলে সামনে দলিল দেওয়া কঠিন হতো। দেখা গেল সে তো শুধু দাবি করছে না, দাবির সঙ্গে সে বাস্তবায়ন করে দেখাচ্ছে, প্রমাণ দিচ্ছে। ঠিক আছে, এইবারে আর একটু সত্য দলিল, আগেরটা ছিল দুর্বল দলিল পরীক্ষা করার জন্য, এইবারে সত্য দলিল পেশ করলেন। আলা ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ও বাদশা শুনো, আমার রবের আরো পরিচয় আছে। আমার রব প্রতিদিন সকালে পূর্ব দিক থেকে সূর্য উঠায়, পশ্চিম দিকে ডুবায়। ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি পারো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও, পূর্ব দিকে ডুবাও। এখন তো খালি দাবি করলেই চলবে না, কি করতে হবে? আগেরটা প্রমাণ করে দেখাইছে, এখন দেখাইতে হবে না। এইখানে ধরা খেয়ে গেছে। নতুবা দাবি করতে পারতো, এটা আমি করি, কিন্তু দাবি করলেই চলবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবারে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও, পূর্ব দিকে ডুবিয়ে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, এবারে কাফেরটা হতভম্ব হয়ে গেল, লা জবাব হয়ে গেল। কি করা যাবে? কোরআন বলছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। এই আয়াতগুলো আছে সূরা বাকারা 258 নম্বর আয়াতে আছে। এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই জাতিকে তো এরকম শিক্ষা দিলেই চলবে না, আরো কঠিন পদক্ষেপ নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতে যখন কাজ হলো না, এইবারে বাবার সামনে গিয়ে বললেন, লাকা, আল্লাহ বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এইবারে তার বাপকে, তার জাতিকে একসাথে দাওয়াত দেওয়া শুরু করলেন। ও আমার আব্বাজান, ও আমার জাতি, ও আমার শাসক গোষ্ঠী, মা হাযিহি তামাসিল, এই যে মূর্তিগুলো তোমরা বানিয়ে নিয়েছ, দেবদেবীগুলো পূজা করছো, মা হাযিহি তামাসিল আল্লাতী আনতুম লাহা আকিফুন, যেইগুলোর সামনে তোমরা দাঁড়িয়ে ইবাদত করো, সিজদা করো, পূজা করো, আবার খাওন দাও, প্রার্থনা করো। ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন,
আমরা এটা পূর্বপুরুষ থেকে দেখে এসেছি, বাপ দাদা এই কাজ করেছে, আমরাও করব। ইব্রাহিম কি বলছেন শুনুন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিন মুবিন। তোমরাও গুমরাহির মধ্যে, তোমাদের আব্বারাও গুমরাহির মধ্যে ছিল। আনতুম ওয়া আবাউকুম, তোমরাও গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে। আবাউকুম, তোমাদের বাপ দাদাও ভ্রষ্টতার মধ্যে রয়েছে। এইবারে চিন্তা করলেন তাহলে কি করা যায়। মূর্তিখানায় ঢুকলেন, কি সুন্দর দামি দামি খাবার, মূর্তির সামনে গিয়ে দাঁড়ালেন। এইবারে বলেন, ওই মূর্তি, আলা তাকুলুন, খাবি না? খা খা খা, খাবি না? খা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, মূর্তি খাচ্ছে না। এবারে রাগ উঠলো, মারলো, ফাকানা দারবান বিল ইয়ামিন, ডান হাতে জোরে থাপ্পড় মারলো। পাথরের মূর্তি, শুকনো মাটির মূর্তি, থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না, যে মারে সে ব্যথা পায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথা পাইলেন। এবারে রাগ উঠলো, এবারে কোরআন নিয়ে সব ভেঙ্গে চুরমার করলো। কোরআন বলছে, কি সুন্দর করে কোরআন বলছে, ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সূরা আম্বিয়া 51 নম্বর থেকে 70 নম্বর আয়াত পড়বে, পেয়ে যাবে। সব মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করলেন, কিন্তু বড়টাকে রেখে দিল। লোকেরা মূর্তি পূজা করার জন্য আবার আসলো, দেখলো সর্বনাশ, এই মূর্তির হাত নাই, পাও নাই, গেল কই? কোনো ঝড় তুফান নাই, ভূমিকম্প নাই, বন্যা নাই। ও যুবকেরা ভালো করে এইবার শোনো, নমরুদকে খবর দিল। নমরুদ চলে আসলো। অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করে প্রথম প্রশ্ন করলো, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় আমাদের সমাজে এমন কোন যুবক আছে কি যেই যুবক এই মূর্তিগুলো সুনজরে দেখে না, মূর্তিগুলো ভালোবাসে না, মূর্তির সমালোচনা করে? যুবকের প্রশ্ন কেন আসলো? তাফসিরে লেখে, নমরুদ এমনি বিচক্ষণ ছিল, সে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলো এই কোটা আন্দোলন শুধু কোটা আন্দোলন নয়। ওই নমরুদ বুঝতে পেরেছিল, অবশ্যই লেডি ফেরাউন বুঝে নাই। লেডি নমরুদ বুঝতে পারে না এই কোটা আন্দোলন কোথায় চলে যাবে। ঝড়ো হাওয়ার মেঘ দেখেই তো বোঝা যায়, কিন্তু নমরুদ ঠিকই বুঝেছে। নমরুদ বলল, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এলাকায় এমন কোন যুবক আছে কি যেই যুবক আমাদের মূর্তি সুনজরে দেখে না? যুবকের প্রশ্ন কেন করলো? তাফসিরে লেখে, নমরুদ চিন্তা করলো, কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, মারামারি হলো না, যুদ্ধ হলো না, এই মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করলো, আবার বড়টাকে ভাঙ্গে নাই। নিশ্চয়ই এটা মূর্তি ভাঙ্গা পর্যন্ত শেষ নয়, এটা হচ্ছে এই মূর্তির সমাজকে ভেঙ্গে দিয়ে, এই খুন, লুট, তরাজ, ধর্ষণ, চাঁদাবাজির সমাজকে ধ্বংস করে দিয়ে এক তাওহীদের সমাজ গড়ার জন্য নতুন এক বিপ্লব শুরু হয়েছে। আর সেই বিপ্লবের সূচনা শুরু হয়েছে মূর্তি ভাঙ্গা দিয়ে। আর এই রকম কোন বিপ্লব তৈরি করা কোন বুড়ো মানুষের মাথায় ঢুকে না। এটা ঢুকে তো ওসমান হাদিদের মাথায় ঢুকে, এটা ঢুকে তো আবু সাইদদের মাথায় ঢুকে, এটা ঢুকে তো সেই মুগ্ধদের মাথায় ঢুকে, ইব্রাহিমের মাথায় ঢুকে, আসহাবে কাহাবদের মাথায় ঢুকে। এই জন্যই নমরুদ প্রশ্ন করেছে, কোন যুবক আছে কি? এবারে লোকেরা বলল, হ্যাঁ হ্যাঁ, কোরআন বলছে, সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। সবাই দৌড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, একজন যুবক আছে যে আমাদের মূর্তিগুলো সুনজরে দেখে না, মূর্তির সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিমকে ধরে আনা হলো, জিজ্ঞেস করলো, তুমি এটা কেন করেছ? ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এই আমাদের আল্লাহদের সাথে এই কাজটা কে করেছে? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এই বড়টাই করেছে, এই বড়টাই বলতে কি বুঝছে? তিনি মিথ্যা বলেন নাই, মানে নিজেকে মনে মনে নিজে ওরা বুঝছে বড় মূর্তি। এবারে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, আর কোনো জবাব নেই। একই জবাব, তাকে আগুনে পুড়িয়ে দাও। আর এক পরীক্ষার সম্মুখীন হলেন, আগুনে পুড়িয়ে দাও, হাররিকুহু, আগুনে নিক্ষেপ করো। এবারে আগুন প্রজ্বলিত করা হলো, ইব্রাহিমকে নিক্ষেপ করা হবে।
চতুর্দিক থেকে কাঠ জড়ো করা হলো, বিশাল কুণ্ডলি পাকানো হলো, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। জিবরাইল পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন, তোমার ইব্রাহিমকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে, তুমি একটু সাহায্য করো না, ওরা তো পুড়িয়ে ফেলবে। আল্লাহ তাআলা যেন বলতে চান, জিবরাইল শোনো, আমার সাহায্য আসার একটা নিয়ম আছে। বান্দার ক্ষমতা যেই পর্যন্ত আসে সেই পর্যন্ত সে ব্যয় করবে, তার সমর্থ শক্তি সামর্থ্য শেষ করবে, তারপরে আমার সাহায্য শুরু হবে। ওই যে ইউসুফ আলাইহিস সালামকে দেখো নাই, দরজা 7টা বন্ধ, 7টার উপরে, তারপরেও দৌড় দিয়েছেন। কেন দৌড় দিয়েছেন জানো? কারণ হচ্ছে তিনি জানেন নবী, ওই দরজা পর্যন্ত যাওয়ার ক্ষমতা আমার আছে, ওই পর্যন্ত গেলে আল্লাহ সাহায্য করবে। যখন আল্লাহর উপরে ভরসা করে সব ক্ষমতা ব্যয় করে দরজা পর্যন্ত গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ রে, দরজা পর্যন্ত আসার ক্ষমতা তোর। এরপরে দরজা ক্ষমতার মালিক আল্লাহ, একটা একটা করে সব দরজাগুলো খুলে দিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আসমান জমিনের সব কিছু কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ বলছেন না, দেখি তারা কি করে। আগুনে নিক্ষেপ করা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা ইয়া নারু, ও আগুন, আমি তোমাকে বলছি, কুনি বারদান, ঠান্ডা হয়ে যাও। আগুনের মালিক কে? ঠান্ডা করার মালিক কে? পোড়াবার ক্ষমতা দেওয়ার মালিকও কে? কুলনা ইয়া নারু কুনি বারদান, ও আগুন ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হও। বারদান ওয়া সালামান, আমার ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয়। ও যুবকের, আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহর শক্তি আগের মতো আছে কিনা? না দুর্বল হয়ে গেছেন? তাহলে নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা, ক্ষেপণাস্ত্রের বহর, জেট বিমানের বহর, ট্যাঙ্কের বহর আর সাবমেরিনের বহর থেকে ভয় পেলে চলবে? ঠান্ডা করে দেওয়ার মালিককে আল্লাহ তাআলা বুড়ো হন নাই। কবি বলছেন, লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, ইন শিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা, ফা'বুদহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা, ইন শিতা মিনান নারি নাজাতাও ওয়া ফালাহা, ফা'বুদহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা। আল্লাহ বুড়ো হন নাই, আগের মতোই আছে। তবে ইব্রাহিমের মতো ঈমানের তো প্রয়োজন আছে। ইব্রাহিম বলছেন, হানিফান, সব বর্জন করলাম। আবার বলছেন, ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মসজিদে এক আল্লাহকে মানবো, বাইরে আরেক আল্লাহকে মানবো তা না। ওয়া আনা মিনাল মুশরিকিন। আজ भी जो करे इब्राहिम का ईमान पैदा, आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज़े गुलिस्तान पैदा। এবারে আরো সামনে চলো। আল্লাহ ইব্রাহিমের জন্য ঠান্ডা করেছেন, পরীক্ষা শেষ হয় নাই। এবারে আল্লাহর কাছে সন্তান চাইলেন, বুড়ো বয়সে আসলো সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তোমার স্ত্রী সন্তানকে ওই মরুভূমিতে গিয়ে রেখে আসো। কি এক কঠিন পরীক্ষা! সন্তানকে রেখে যাচ্ছেন, স্ত্রীকেও রেখে যাচ্ছেন, কয়েকটা মাত্র খেজুর একটু পানি রেখে যাচ্ছেন, আর তাকাচ্ছেন না পিছনের দিকে। স্ত্রী দৌড়ে বলছে, যাও কোথায়? কোনো কথা নাই, তাকাচ্ছেন না, চোখ দিয়ে পানি পড়বে, মায়া লাগবে, আল্লাহর হুকুম পালন করতে কষ্ট লেগে যাবে। স্ত্রী বুঝতে পারলো এটা নিশ্চয়ই আল্লাহর কোনো হুকুম আছে। বললো, এটা আল্লাহর হুকুম কিনা? বলে, হ্যাঁ এটা আল্লাহর হুকুম। এতটুকু বলে চলে গেলেন। ও মুসলমান, ভালো করে শুনে রেখো, আল্লাহ পরীক্ষা করবেন যাদেরকে, পরীক্ষায় পাশ করলেই কেবল তোমাদের নেতৃত্ব দিবেন। ইব্রাহিম সন্তান রেখে যাচ্ছেন, বুড়ো বয়সের সন্তান, স্ত্রী রেখে যাচ্ছেন, তাকাচ্ছেন না। যখন
পর্দার আড়ালে চলে গেল। এবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে রব্বুল আলামিন ক্বালা রাব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। চোখের আড়ালে চলে গেছেন, সন্তানকে দেখা যাচ্ছে না, স্ত্রীকেও দেখা যাচ্ছে না। এইবারে রবের সামনে চোখের পানি ছেড়ে বলছে রব্বুল আলামিন তুমি এখানে রেখে যাওয়ার জন্য বলেছো, আমি আমার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি। ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার সন্তানকে স্ত্রীকে আমার পরিবারকে রেখে যাচ্ছি বিওয়াদিন গায়রি যী যারইন, এমন একটা উপত্যকায়, এমন একটা জায়গায় যেখানে কোনো গাছগাছালি নেই, মানুষ নেই, জন নেই। হাদিয়া তোহবা নিয়ে আসবে, আমার সন্তানকে পীর বানাবে, শাহজাদা বানাবে। শাহজাদা, পীর সাহেবের বড় ছেলের নাম কি? শাহজাদা। আমার সন্তান আবার পীর সাহেব হলো বুদ্দিন আসিন, সন্তান হচ্ছে শাহজাদা। ও রব্বুল আলামিন আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি বিওয়াদিন, এমন একটা মাঠে, এমন একটা মরুভূমিতে, গায়রি যী যারইন, যেখানে কোনো ফসল নাই, কোনো খাওয়ার নাই, পানি নাই, লোক নাই, জন নাই, কেউ হাদিয়া তোহফা দিবে না, ফলটা নিয়ে আসবে না। ও মুসলমান ভালো করে শুনে রেখো, তবে একটা জিনিস আছে, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘর আছে, তোমার হারাম শরীফ আছে, তোমার ঘরের কাছে আমি রেখে গেলাম ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ, এখানে বসে তোমার ইবাদত করবে, তোমাকে ডাকতে পারবে, তোমার কান্নাকাটি করবে, লোককে দেখাবার জন্য নয়, তাহাজ্জুদ পড়ে মানুষকে দেখাবার জন্য নয়, প্রচার করার জন্য নয়। আমার নেত্রী প্রতিদিন তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়া ছাড়া চা কাপ খায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন রব্বুল আলামিন আমি আমার সন্তানকে রেখে যাচ্ছি রব্বানা লিয়ুকিমুস সালাহ, সালাত কায়েম করবে, এখানে বসে তোমার কাছে সিজদানত হবে, তোমার কাছে প্রার্থনা করবে। ও আল্লাহ ফাজআল আফইদাতান নাসি মিনান নাসি তাহফি ইলাইহিম, আল্লাহ তুমি তো সবকিছু পারো, দুনিয়ার সমস্ত মানুষের অন্তরকে তাদের দিকে আকৃষ্ট করে দাও, এখানে সব মানুষকে নিয়ে আসো। আফইদাতান নাসি তাহফি ইলাইহিম, এমন কবুল করলেন সারা দুনিয়ার মানুষ সেখানে গিয়ে হাজির হয়। এখনো পর্যন্ত গিয়ে ইব্রাহিমের সন্তানদেরকে, ইব্রাহিমকে স্মরণ করছে আর দোয়া করলেন ফাজআল আফইদাতান মিনান নাসি তাহফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। ও রব্বুল আলামিন তুমি আমার সন্তানকে, আমার স্ত্রীদেরকে, এদের মাধ্যমে যত সন্তান হবে তাদেরকে তুমি ফল ফ্রুট খাওয়ান দাও। সামারাত কি খাওয়াও? ফল খাওয়াও। পাহাড়, এখানে কত জীবজন্তু আছে, গোশত খাওয়া, মাংস খাওয়া, মাছ খাওয়া তা বললেন না, মাছ তো ওখানে নাই, পানি নাই, খাওয়াবে কোত্থেকে? জীবজন্তু তো আছে, এই দোয়া করতে পারতেন না, সে দোয়া করে নাই। কি দোয়া করছেন? ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদেরকে তুমি ফল খাওয়াও, ফল। ও মুসলমান তুমি গিয়ে মক্কায় দেখো, দুনিয়ার যেই প্রান্তে যেই ফলটা হবে, বাংলাদেশের ফল তুমি বাংলাদেশে বসে পচাটা খাও, মক্কা মদিনায় গিয়ে দেখো বাংলাদেশের সবচেয়ে উত্তম ফলটা মক্কায় গিয়ে পাইবা। তুমি সেখানে গিয়ে দেখবা তুমিও তো বাংলাদেশের মালটা খাও, সৌদি আরব মক্কায় গিয়ে মালটারা খাও, কি সুন্দর তাজা মালটা, মুখে দিবা রসে মুখটা ভরে যাবে, আম মুখে দিবা মুখটা ভরে যাবে, জাম খাইবা, লেচু খাইবা, জাম্বুরা খাইবা, কাঁঠাল খাইবা। কোন ফলটা তুমি চাও, এমনও ফল আছে তুমি বাপদাদার জীবনও দেখো নাই, মক্কায় গিয়ে পাইবা। কে দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। পাগল দোয়া করতে পারে এরকম কোনো গাছ নাই, কোনো জঙ্গল নাই, বাগান নাই, আর দোয়া করতে ফল খাওয়াও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ওয়ারযুকহুম মিনাস সামারাত, ও রব্বুল আলামিন আমার সন্তানদেরকে তুমি ফল ফ্রুট দিয়ে খাদ্য দান করো, ফল ফ্রুট খাওয়াইয়া ওদেরকে জীবিত রাখো। দোয়া করেছেন কে? দোয়া কবুল হয়েছে কিনা? মক্কায় ফল ফ্রুট পাওয়া যায় কিনা? এবারে ভালো করে শুনতে হবে। এবারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবারে দ্বিতীয় নাম্বার পরীক্ষার সম্মুখীন হচ্ছেন, সন্তান বড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম সন্তান কাছে চলে গেছে, কি সুন্দর করে বলছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
মাত্র একেবারে শিশু না, এখন 13-14 বছর বয়স হয়ে গেছে, বাবার সঙ্গে দৌড়াতে পারে, কাজকর্ম করতে পারে। আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া, যখন পিতার সঙ্গে কাজকর্মের সহযোগিতা করতে পারে, বাবার সঙ্গে দৌড়দৌড়ি করতে পারে, এই বয়সে যখন আসলো তখন সন্তানের মায়া একটু বেশি হয়, গভীর মায়া থাকে। 12-13 বছরের বাচ্চা, কি আদরের বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি যখন সন্তান ছিলাম তখন হুকুম ছিল বাপকে ছাড়ো, এবারে আমি হয়েছি বাপ, তুমি হয়েছো সন্তান, এবারে ছুরি আমার, গলা তোমার, হুকুম কার? ছুরি আমার, গলা তোমার, হুকুম কার? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে, তুমি বলো তোমার রায়টা কি? যেমন পিতা তেমন সন্তান। কি বলছেন? ফানজুর মাযা তারা, তোমার কি চিন্তা ভাবনা, তুমি কি মনে করো? সন্তান আর মাযা তারা বলেন নাই, সন্তান বলছে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বা জান ইয়া আবাতি ফাআল, ইফআল বলেছেন, মাযা তারা বলেন নাই, তুমি যা মনে চায় করো তা বলেন নাই, সরাসরি বলেন ইয়া আবাতি ফাআল। ও আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে আদেশ করেছেন, হুকুম করেছেন, তুমি দ্রুত বাস্তবায়ন করো, তাড়াতাড়ি বাস্তবায়ন করো, দেরি না হয়ে যায়। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তুমি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবে, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে। ও পুরুষেরা, মেয়েরা, ও আমার মা বোনরা, ভালো করে শুনো, সন্তানকে আল্লাহ আল্লাহর রাসূলের কথা শিখাও, আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম জানাও, দেখবে সন্তান আল্লাহর হুকুম মানবে, পিতা মাতার হুকুম মানবে। এই সন্তান কোনোদিন পিতা মাতাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আর যদি তুমি আল্লাহর হুকুম থেকে সন্তানকে দূরে রাখো, ওই সন্তান তোমার খেদমত করবে না। কোরআন তোমাকে কি সুন্দর করে বলছে, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর চূড়ান্ত হুকুম হচ্ছে আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না, কারো গোলামি করবে না। এরপরই আল্লাহ বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করো, মা বাবার খেদমত করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের পিতামাতা উভয়জন বা কোন একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, বুড়ো হয়ে গেছে, এখন খেদমতের প্রয়োজন, এখন সবকিছু ভুলে যাচ্ছে, খাবার খাইলো কিনা ভুলে গেছে, ঔষধ খাইলো কিনা ভুলে গেছে, একই কথা বারবার জিজ্ঞেস করছে। আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফিন, খবরদার খবরদার, মা বাবার ব্যবহারে তুমি কষ্ট পেয়ে উফ বলো না। ওয়ালা তানহারহুমা, ওদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করো, নম্রভাবে কথা বলো। আর কি করবে? আখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, পাখি যেরকম ভাবে বাচ্চার সামনে ডানা বিছিয়ে দেয় খেদমতের জন্য, তুমি তোমার পাখির ডানার মতো নিজের হাতগুলো বিছিয়ে দাও, মা বাবার খেদমত করো। আর যদি তারা মরে যায়, আল্লাহ বলছেন, আল্লাহ কি সুন্দর দোয়া শিখিয়েছেন, অকর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ও আমার রব, তুমি আমার আব্বা আম্মাকে সেরকম ভাবে এই বৃদ্ধ বয়সে অথবা কবরে, হাসরে, মিজানে, পুলসারাতে, জান্নাতে সেরকম আদর সোহাগ দিয়ে লালন পালন করো, যেরকম ভাবে আমার পিতা মাতা আমাকে শিশুকালে লালন পালন করেছিল। কি সুন্দর করে বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই কঠিন মুহূর্তেও ইনশাআল্লাহ বলতে ভুলে যান নাই। আব্বা আমি ধৈর্যশীল থাকবো, নিজের কোনো কৃতিত্ব নয়, সাহায্য করবেন কে? ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
সাবিরিন, আমাকে ধৈর্যশীল পাবে। কোরআন বলছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন পিতা পুত্র উভয়জন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো, এবারে জবাই করার জন্য তাল্লাহু লিল জাবিন উল্টা করে শোয়াইলো, যাতে করে চেহারায় মিলে না যায়, নজর না পড়ে, মায়া লাগবে। সেজন্য মাথাটা, চেহারাটা নিচের দিকে, ঘাড়টা উপরের দিকে, চোখটা বন্ধ করে নিল, ছুরি চালাতে লাগলো। চালাতে চালাতে রক্ত গরম হয়ে গেল। আহ, কি সুন্দর কথা! তাফসীরে আরো কিছু লেখে, একবার ছুরি চালালেন, দেখলেন যে কাটে না, ছুরি ফেলে দিলেন, আবার আনলেন, বারবার চেষ্টা করলেন, শেষ পর্যন্ত আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, এবারে জবাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, আমি তো এই জবাইয়ের কোনো দরকার নেই, সন্তান জবাই করা বড় কথা নয়, আমি তোমাকে সেই তোমার বাবার থেকে বিচ্ছিন্ন করে আবার তোমাকে সাহায্য করেছি, আগুনের থেকেও তোমাকে বাঁচিয়েছি, এবারে তোমাকে, তোমার সন্তানকে আমি বাঁচাবো। এবারে আল্লাহ তাআলা বললেন, যাও জিব্রাইল, জিব্রাইল যাও, একটা দুম বানিয়ে তার জায়গায় রেখে দাও। জবাই হয়ে গেছে, হাতে রক্ত গরম লেগেছে, কি খুশি, জবাই করে ফেলেছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ ডাক দিল, ইব্রাহিম আর জবাই করার দরকার নাই, কাদ সাদ্দাকাতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছো। ও মুসলিম, ভালো করে শুনো। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আমি ইব্রাহিমকে অনেকগুলো বিষয় দিয়ে পরীক্ষা করেছি, সব পরীক্ষায় তিনি পাশ করেছেন। এইবারে আমার নিয়ম শোনো, যখন পরীক্ষায় পাশ করবে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে লোকদের ইমাম বানাবো। ইমাম কে বলেছেন? আল্লাহ বলছেন ইমাম বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সুযোগ তো আসছে, একটু দোয়া করে নেই, আমিন যুররিয়াতি, আমার সন্তানদেরকেও বানাবেন। আল্লাহ তাআলা বলেন, পাইকারি না। قال لا ينال عهد الظالمين, তুমি যেই রকম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছ, তোমার সন্তানদের মধ্যেও যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, আমি তাদেরকে কেবল সাহায্য করব। আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে না, সে যত গদ্দিনাসীন হোক, শাহজাদা হোক, আমি তাকে সাহায্য করব না। আমি নূহ আলাইহিস সালামের সন্তানকেও সাহায্য করি নাই। নূহ আলাইহিস সালাম তার সন্তানের জন্য দোয়া করলেন, ইন্নাহু মিন আহলি, ও আল্লাহ, এ তো আমার পরিবারের লোক। ওয়া ইন্না ওয়াদাকাল হক, তোমার ওয়াদা তো সত্য, তুমি তো আমার পরিবারকে জাহাজে তুলতে বলেছিলে, তোমার তো ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ বলেন, খবরদার, ইন্নাহু লাইসা মিন আহলিকা, ও তোর পরিবারের কেউ না। পরিবার বলতে ওই পরিবার বুঝাই নাই। আবার যদি দোয়া করো, ইন্নী আইযুকা, এই নূহ ভালো করে শুনে রাখো, ইন্নী আইযুকা, আমি তোমাকে ওয়াজ করছি, উপদেশ দিচ্ছি, তুমি যেন জাহেলদের অন্তর্ভুক্ত না হয়ে যাও। আবার দোয়া করবে, নবুয়তের দপ্তর থেকে নাম কাটা যাবে, ওই আবু জাহেলদের কাতারে চলে যাবে, নমরুদদের, ফেরাউনদের কাতারে চলে যাবে। কি কঠিন কথা! সঙ্গে সঙ্গে তওবা করলেন, আমি জাহেলদের অন্তর্ভুক্ত হতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার জন্য দোয়া করছেন। যেই চাচা কত ত্যাগ স্বীকার করেছেন, মৃত্যুর সময় চাচাকে গিয়ে বলছেন, চাচা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বললেন, আমি তো সব বুঝি, কিন্তু এই যে মক্কার কাফের নেতারা, তারা বলছে যদি এই সময় ইসলাম কবুল করো, বাপ দাদা ধর্ম ত্যাগ করো, মেয়ে লোকেরা তোমাকে ভৎসনা দিবে। ইব্রাহিম, আবু তালেব শেষ পর্যন্ত বলল, আমি আমার বাপ দাদা ধর্মের উপরে আছি, ইন্নী আলা মাযহাবি আব্দুল মুত্তালিব। মারা গেল। আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন, কষ্ট পেও না, ইন্নাকা সূরা কসাস 28 নম্বর সূরা 56 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা,
হে নবী করবেন, তাকে হেদায়েত দিবেন। আপনার চাচা, আপনার মামু, আপনার খালু, আপনার ভাতিজা, আপনার আপনজন চাইলেই আপনি দিয়ে দিবেন। এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে চাইবে তাকে হেদায়েত দিবে, এই ক্ষমতা তোমার নয়। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? নবীর চাচাকে নবী তো হেদায়েত দিতে পারলেন না, আর তোমার খাজা বাবা গাজা বাবা বলে আল্লাহর ওলি বানাইয়া দেয়, হেদায়েত দিয়ে দেয়। ও মুসলমান, নবী বড় না তোমার খাজা বাবা বড়? দেওয়ার মা হেদায়েত দেওয়ার মালিক কে? না নবী, না ওলি, না বুজুর্গ? দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? না কোনো পীর বুজুর্গ, না কোনো মাজারওয়ালা। সন্তান দেওয়ার মালিক কে? কোরআন পরিষ্কার বলেছে, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সূরা শূরা 49-50 নম্বর আয়াত পরিষ্কার করে দিয়েছেন, আসমান সমূহ এবং জমিনের মালিকানা হচ্ছে আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা তৈরি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন। মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার যাকে চান তাকে পুরুষ সন্তান দান করেন। ছেলে সন্তান দেওয়ার মালিক কে? না স্ত্রী? স্ত্রী বারবার মেয়ে সন্তান দেয় কে জন্য? সেজন্য স্ত্রীকে মারবে, বাপের বাড়ি পাঠিয়ে দিবে, তালাক দিবে। ও মুসলমান, যদি তোমার লা ইলাহা ক্লিয়ার থাকে, কোরআনুল কারীমের সূরা শূরার 49 নম্বর আয়াত ভালো করে শুনে রেখো। আল্লাহ বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ তাআলা যাকে চান তাকে মেয়ে সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চান তাকে পুরুষ সন্তান দান করেন, ছেলে দান করেন। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার যাকে ইচ্ছে তাকে ছেলেও দান মেয়েও দান, দুইটাই দান করেন। আর ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছে তাকে বাঁধা করে দেন, বন্ধা করে দেন, একটাও সন্তান দেন না। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? নাকি কোনো মাজারওয়ালা, না কোনো পীর, না কোনো দেওয়ানবাগী হুজুর, না রাজারবাগী হুজুর, না কোনো চিশতি হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্তান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? পরিষ্কার আল্লাহ করে দিয়েছেন। সুতরাং আমরা সব সময় সিজদা করব কার সামনে? প্রার্থনা করব কার কাছে? না কোনো পীরের কাছে, না কোনো বুজুর্গের কাছে, না কোনো আল্লাহর ওলির কাছে। কোরআন পরিষ্কার বলেছে, ওয়া মিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এই সৃষ্টির যা কিছু দেখতে পাচ্ছ এগুলো সব আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, খবরদার খবরদার, তোমরা সূর্যকে সেজদা করবে না, চন্দ্রকে সেজদা করবে না, গ্রহ নক্ষত্রকে সেজদা করবে না, কোন সৃষ্টিকে সেজদা করবে না। এই সবগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি। অসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সেজদা করবে শুধুমাত্র কেবলমাত্র তাকে যিনি এই সবগুলো সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? সেজদা করব কার সামনে? সূরা ফুসসিলাত 36 নম্বর আয়াতে আছে, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, কোন সৃষ্টির সামনে সেজদা চলবে না। সেজদা চলবে কার সামনে? স্রষ্টার সামনে। ও মুসলমান, তুমি একটু চিন্তা করে দেখো, যতগুলো নামাজ তুমি পড়ো সব নামাজে রুকু সেজদা আছে। ফজরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। জোহরের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। ঈদের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। জুমার নামাজ পড়বে, রুকু সেজদা করবে। সব নামাজে রুকু সেজদা ফরজ। কিন্তু খবরদার খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয়, তুমি রুকু করতে পারবে না, সেজদাও করতে পারবে না। আছে নাকি? যত বড় বুজুর্গের জানাজা হোক, জানাজার নামাজ একেবারে বুজুর্গ সামনে আছে, সেজদা করা যাবে? কেন যাবে না? জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। এই সময় যদি
ওই জানাজার নামাজে আল্লাহকেও সেজদা করে। ওই ভণ্ড বাজার পূজারী, পীর পূজারী, কবর পূজারী, মূর্তি পূজারী বলবে এই তো বুজুর্গকে সম্মানের সেজদা করা হলো, মানুষকে ধোঁকা দিবে, বিভ্রান্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সিজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন, কোনো বিভ্রান্ত না করা যায়, ধোঁকা না দেওয়া যায়। সেই লাশটা যখন কবরে চলে গেল, মাঝখানে হোগলা আসলো, বাঁশ আসলো, মাটি আসলো, দুই হাত আড়াই হাত ফাঁকা হয়ে গেল। এরপরে তোমাকে কোন বিবেক কবরে সিজদা করার জন্য অনুমতি দিল? কবরে সিজদা করা যায় না, হারাম। কবরে টাকা পয়সা দেওয়া জায়েজ না, হারাম। কবরে মান্নত করা জায়েজ না, হারাম। কবরে প্রার্থনা করা জায়েজ না, হারাম, পরিষ্কার হারাম। লা ইলাহা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। ও মুসলিম, লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। কয়টা অংশ হলো? দুইটা। তাওহীদের দুই রকম। তাওহীদের কয় রকম? তাওহীদের কয় রকম? কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ কয় রকম হলো? বইগুলো পাওয়া যাবে। এটা বই বিক্রির জন্য বলছি না, এই সব মুখস্থ করার জন্য, যাতে তুমি দাওয়াত দিতে পারো। এটার নাম তাওহীদ। এটার নাম কি? এই তাওহীদ আছে, তোমার ঈমান আছে, নতুবা সব জিরো। আবু তালেব অনেক কাজ করেছে, জিরো। তুমি জয়শহর থেকে শুরু করে ঢাকা পর্যন্ত রাস্তার রাজপথে শূন্য শূন্য লিখতে লিখতে রাজপথ ভরিয়ে দিয়েছ, সব শূন্য লিখে দুনিয়া পূরণ করেছ। কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এবারে একটা এক লেখো, এক, এরপর একটা শূন্য দাও, কত হয়ে যাবে? 10। আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এখন যত শূন্য দিবে একের মূল্য বাড়বে। ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, হচ্ছে তাওহীদ। এক আল্লাহর বিধান, এক আল্লাহর শাসন, এক আল্লাহর হুকুম চলবে। লা ইলাহা, কারো আনুগত্য করি না, কারো আনুগত্য করি না, দাসত্ব করি না, হুকুম মানি না, পূজা করি না, সিজদা করি না, সন্তান চাই না। খালি করো, কাপ খালি করো, ওই দেওয়াল পরিষ্কার করো, অন্তরের দেওয়াল খালি করো, অন্তরের কাপ পরিষ্কার করো। ইল্লাল্লাহ বলে আল্লাহকে বসাও। হুকুম মানবো কার? শুধু মসজিদে না, সব জায়গায়। এটার নাম তাওহীদ। এই শক্তি যাদের আছে, এবার আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কোনো পরাজয়ের ভয় নেই। সাহায্য করার মালিক কে? বদরের যুদ্ধে একদিকে 313 জীর্ণ শীর্ণ অস্ত্র নেই, আর একদিকে 1000 সশস্ত্র যোদ্ধা আবু জাহেলের নেতৃত্বে। ও মুসলমান, ইতিহাস পড়ো। আবু জাহেল দোয়া করছে আল্লাহর কাছে, ও রব্বে কাবা, আমরা কাবা পুনর্নির্মাণ করেছি, হাজীদেরকে পানি খাওয়াই, মুহাম্মদ বেদিন হয়ে গেছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করে বিদিন হয়ে গেছে। ও রব্বে কাবা, এই দুই দল মুখোমুখি আছে, আগামীকাল যুদ্ধ হবে। যেই দলটা তোমার কাছে প্রিয় সেই দলটা সাহায্য করো। কে দোয়া করছে? কে দোয়া করছে? আবু জাহল দোয়া করছে। এরপরে স্লোগান দেওয়া শুরু করেছে, ওলু হোবাল জয় হোবাল। ওলু হোবাল মানে কি? জয় হোবাল। ওলু জয় হোবাল। বর্তমানে সেটা জয় বাংলা নাকি? জয় বাংলা। ও মুসলমান, আরো স্লোগান দিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আমাদের উজ্জা দেবতা আছে, বড় দেবতা আছে, তোমাদের উজ্জা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি জানিয়ে দাও। ওরা বলেছে উলু হুবাল, জয় হুবাল। তুমি বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন বলে, হাদিস বলে, ডানে বামে সামনে পিছে গোটা দুনিয়ার গাছগাছালি পশু পক্ষী লতা পাতা পাহাড় পর্বত পর্যন্ত মুয়াজ্জিনের সঙ্গে আল্লাহু আকবার ধ্বনিতে গুঞ্জরণ তুলে আসমান পর্যন্ত পৌঁছে যায়। এমনকি শয়তান সেই আওয়াজ সহ্য করতে না পেরে ওয়ালাহু দুরাতুন, তিরমিজির হাদিস, জোরে জোরে পাদ ছাড়তে ছাড়তে বায়ু ত্যাগ করতে করতে পালাতে থাকে। পালাতে না পেরে শেষ পর্যন্ত কুত্তার পেটে ঢুকে যায়। এরপরে জোরে নাড়া দেয়, কুত্তা ঘেউ ঘেউ করতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহু আকবার ধ্বনিকে বন্ধ করে জয় হোবাল আর জয় বাংলা প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন জয় বাংলাকে ধ্বংস করে দিয়ে, জয় বাংলাকে পিনাকির ভাষায় জয় বাংলা করে দিয়ে আল্লাহু আকবারকে প্রতিষ্ঠা করে। শয়তান যেরকম ভাবে আল্লাহু আকবার ধ্বনি সহ্য করতে না পেরে বায়ু ত্যাগ করতে করতে পালায়, আর
করেছে। আর আমাদের দেশেও যারা আল্লাহু আকবারকে বন্ধ করে জয় বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করতে করতে হেলিকপ্টারে চড়ে ওই সেই নাপাক ইবলিসের কোলে গিয়ে বসে পড়েছে। সাহায্য করার মালিক কে? আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, চিন্তা নেই, আনতুমুল আলাউনা, তোমরা থাকবে বিজয়ী, তোমরা থাকবে উচ্চাসনে, ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো একটা মুমিন হতে হবে। খবরদার, তোমাদের যদি মুমিন হও, সাহায্য করার মালিক কে? কোরআন বলছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেছেন, ওরা স্লোগান দিচ্ছে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নেই। তুমি বলে দাও লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, তো সব আছে, অস্ত্র আছে, বোমারু বিমান আছে, পারমাণবিক বোমা আছে, ক্ষেপণাস্ত্র আছে, ট্যাঙ্ক আছে, সাবমেরিন আছে, লক্ষ লক্ষ সৈন্য আছে, লা মাওলা লাকুম। আল্লাহ বলছেন মুমিনদের মাওলা আছে, ওদের কি নাই? মাওলা নাই। সাহায্য করার মালিক কে? ইনশাআল্লাহ আগামীকাল কোথাও যেন প্রোগ্রাম আছে, ও তো ফুল নাই, বিস্তারিত আরো কিছু আলোচনা প্রয়োজন ছিল, রাত্র অনেক বেশি হয়ে গেছে, আজকে আর আলোচনার সুযোগ নেই। আমরা যে পর্যন্ত আলোচনা করলাম, আজকে তাওহীদের আলোচনা করলাম। তাওহীদের ইমাম ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মিল্লাতটা কার মিল্লাত? ইব্রাহিমের মিল্লাত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সন্তানের নাম রাখে বাপে না। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এতক্ষণ যে ইব্রাহিমের কথা শুনলা, তোমাদের ইসলাম সেই ইব্রাহিমের মিল্লাত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। এই মুসলিম তোমার পরিচয়, আর কোনো পরিচয় তোমার নেই। কোরআন বলছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে, যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। দাআ ইলাল্লাহ, ডাকবো কার দিকে? না কোনো ব্যক্তির দিকে, না কোনো দলের দিকে, আহ্বান করবো কার দিকে? দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান, এবং সে নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং পরিচয় দেয় আমি একজন মুসলিম। পরিচয় কি? এই পরিচয় নিয়ে মরতে হবে। কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার পরে প্রশ্ন আসবে মা দীনুকা, তোমার দিন কি? ইসলাম। সুতরাং আমাদের পরিচয় মুসলিম। দাওয়াত দেবো কার দিকে? না কোনো দলের দিকে, না কোনো ব্যক্তির দিকে। এটাও খেয়াল রাখবেন, দাওয়াতের কিছু স্তর আছে। প্রথম ধাপ লা ইলাহা, এটা প্রথম ধাপ। আজকে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেছি, তিনি মূর্তি ভেঙেছেন। প্রথমে ভেঙেছেন নাকি? অনেক পরে আল্লাহর নবী মক্কায় দাওয়াত দেওয়া শুরু করেছেন। ইচ্ছে করলে হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছে, ওমরের মতো লৌহ মারুক তার সঙ্গে আছে। ইচ্ছে করলে 10-20টা মূর্তি ভাঙতে পারতেন না? ভেঙেছিলেন? ভাঙেন নাই। কেন ভাঙে নাই? ঈমান কি দুর্বল ছিল? ভালো করে বুঝতে হবে। তাওহীদের দাওয়াত দেওয়ার আগে উল্টা পাল্টা করো না, উল্টা পাল্টা করা যাবে না। আল্লাহর নবী একটা লম্বা সময় পর তাওহীদের দাওয়াত দিয়েছেন। কোরআন বলছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, ওই মনের ভিতরে যত শিরিক আছে, বিদআত আছে, এই ক্ষেতগুলো পরিষ্কার করে আগাছা পরগাছা বাছাই করে ঈমানের বীজ রোপণ করো। বীজ রোপণ করার পরে ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, আগাছা পরগাছা বাছাই করো যেন শিরক বিদআত ঢুকতে না পারে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, আল্লাহ নবী সেটাই করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। ইব্রাহিম তাই করেছেন। সুতরাং তোমাদের প্রথম কাজ হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়া, নিজে তাওহীদ বুঝা, তাওহীদের দাওয়াত দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকের এই মাহফিলটার আয়োজন করেছেন শহীদ শরীফ উসমান হাদির স্মরণে বিনয় ফাউন্ডেশনের উদ্যোগে, বিনয় ফাউন্ডেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিনয় ফাউন্ডেশনের সদস্যদেরকে বিনয়ী হয়ে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, আমিন। বিনয় দায়ীদের বৈশিষ্ট্য। কোরআন বলছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর অনুগ্রহে আপনি নমনীয়, আপনি বিনয়ী, সে কারণে আপনার কাছে লোকেরা চতুর্দিক থেকে আসে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনি যদি কঠোর ভাষী হতেন,
দুর্ব্যবহার করতেন, গলিজাল কলবে, শক্ত হৃদয়ের হতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার পাশ থেকে লোকেরা পালিয়ে যেত, সরে যেত। লানফাদ্দু, ইনফাদ্দা অর্থ হচ্ছে পাতা ঝরে পড়া, মানে গাছের শুকনো পাতা যেরকম ঝরে পড়ে যায় আপনার থেকে সব সরে যেত। কিন্তু আপনি নমনীয়, তাই আপনার কাছে লোকেরা ভিড় করে এসে। আরো কোরআন পড়ো, ইব্রাহিমের, মুসা আলাইহিস সালাম এবং হারুনের মতো দুজন নবীকে আল্লাহ পাঠাচ্ছেন ফেরাউনের মতো একটা কাফেরের কাছে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ কি বলছেন? কোরআন সূরা তাহা 50 নম্বর আয়াত পড়ো। আল্লাহ বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। 48 থেকে আয়াতগুলো, তোমরা দুজন ফেরাউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা দুজন গিয়ে তার সামনে নরম ভাবে কথা বলো, গরম ভাবে না, গালিগালাজ দিয়ে না, দাওয়াতের ভাষা নরম। এটা খুব ভালো রাখবে যে আল্লাহ তাআলা নবীর প্রশংসা করছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গলিজাল কলব, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, কঠোর ভাষী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, সেই নবী কি আল্লাহ আবার বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, আপনি কঠোর হন। এখন তুমি সেই বাউলের মতো বলবা আল্লাহ এক মুখে কয় কথা বলে, একবার বললেন আপনি কঠোর হৃদয়ের না, সেই জন্য আপনার কাছে লোকেরা আসে, আবার বলছে কঠোর হন। এই বেটা ভালো করে বুঝো, তোমরা রহমানিকে ভালোবাসো, এটা ঠিক আছে, দোয়াও করেছো, এখনো করছো, করতে থাকবে, কিন্তু জেনে রাখো ভালোবাসাটা যেন দিনের জন্য হয়, সঠিক পদ্ধতিতে হয়। উল্টা পাল্টা কোনো কাজ করে বলবো যে রহমানি সাহেবের বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়েছিলাম, না, রহমানি সাহেব তোমাকে উল্টো পাল্টা করতে বলে নাই। রহমানি সাহেবের কাজের কিছু পদ্ধতি আছে। প্রথম কাজ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আজকে আলোচনা করেছি, তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিভাবে দিয়েছেন ধাপে ধাপে আলোচনা করেছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। তোমাকে ওই বাংলার জমিনে ইসলামকে কেউ চিনে না, যে হাদিস বলা হয়েছে বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু বাদা গরীবান, ইসলাম যাত্রা শুরু করেছিল অপরিচিত আগন্তুকের ন্যায়, আবার সেই অপরিচিত আগন্তুকের অবস্থায় ফিরে যাবে। ফাতুবালিল গোরাবা, এখন সে অবস্থা, এখন ইসলামকে কেউ চিনে না, দলের ইসলাম চেনে, বিভিন্ন পন্থার ইসলাম চেনে, সঠিক ইসলামকে কেউ চেনে না। হে যুবক, তোমার কাজ হচ্ছে তুমি এই যুগের ইব্রাহিম, তুমি এই যুগের সাহাবে কাহফ, তুমি এই যুগের সেই ওসমান হাদি, তুমি এই যুগের আবু সাইদ, তুমি এই যুগের মোহাম্মদ বিন কাসেম, তুমি এই যুগের সালাহুদ্দিন আইয়ুবী, তুমি এই যুগের শাহজালাল রহমাতুল্লাহ আলাই। আবার তোমাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। फिर तुझे एक बार करनी है जहां की राहबरी, হে যুবক, আবার তোমাকে বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য সেই সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ হয়ে, শাহজালাল হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। উঠ খোদা কে নাম লেকর ফির আলম বরদার ইমান, আবার বিশ্বের নেতৃত্ব দেওয়ার জন্য মাঠে নেমে আসো। তোমাকে আবার ঝান্ডা উঁচু করতে হবে। আল্লাহ তাআলা এই বিনয় ফাউন্ডেশনের যুবকদেরকে বিনয়ের সঙ্গে গোটা এলাকায় বাংলাদেশে তাওহীদের দাওয়াতকে প্রচার করার তৌফিক দান করুন, আমিন।